সস্তা ভারতীয় সুতা আমদানির কারণে দেশের টেক্সটাইল শিল্প বড় ধরনের সংকটে পড়েছে। স্থানীয় কারখানাগুলোর বিক্রি কমে গোদামগুলোতে অবিকৃত সুতা জমে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে অর্ধ শতাধিক মিল। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানায়, ভারত গত 3 বছর ধরে তাদের টেক্সটাইল খাতে একের পর এক রপ্তানি প্রণোদনা দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশে প্রণোদনা কমিয়ে দিয়েছে। এতে ভারতীয় সুতা এখন প্রতি কেজিতে প্রায় 30 সেন্ট সস্তা। ফলে পোশাক কারখানাগুলো দেশীয় সুতার পরিবর্তে আমদানি নির্ভর হচ্ছে। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ভারতীয় সরকার স্থানীয় মিলগুলোকে বিভিন্ন ভর্তুকি দিচ্ছে, তাই তারা ড্যাম্পিং মূল্যে বাংলাদেশে সুতা বিক্রি করছে। আমরা এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বিটিএম এর তথ্য মতে বিক্রি কমে যাওয়ায় দেশের 50টির বেশি স্পিনিং মিল আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিছু কারখানায় বিক্রি না হওয়া সুতায় গোদাম ভরে গেছে। প্রস্তুতকারকরা জানান, দেশীয় সুতার চেয়ে ভারতীয় সুতা আমদানিতে প্রতি কেজিতে 30 সেন্ট পর্যন্ত সাশ্রয় হয়। কারখানা মালিকেরা বলছেন, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধভাবে আমদানিকৃত ফেব্রিক ও বাজারে বিপুল পরিমাণ বিক্রি হচ্ছে, যা স্থানীয় মিলগুলোর জন্য আরেকটি বড় বাধা। উদ্যোক্তারা সতর্ক করে বলেছেন, সংকট দীর্ঘস্থায়ী হলে $23 বিলিয়ন এই খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে, যার প্রভাব পড়বে ব্যাংক, বীমা ও লজিস্টিক খাতেও।